ইতিবাচক রাজনীতির দিকে আমরা যাদেরকে সবচেয়ে বেশি অগ্রগামী দেখতে পাচ্ছি তারা হচ্ছে ছাত্র শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র শিবিরের প্যানেলকেই মোটামুটি অলমোস্ট বিজয়ী দেখতে পেলাম। দল হয়ে যিনি দাঁড়িয়েছিলেন তাকে বিদ্রোহী প্রার্থী মনে করা হলেও সেই প্রার্থীকে তারেক রহমান নিজে মাথায় হাত বুলিয়ে তাকে বসিয়ে দিয়েছিলেন। শিবিরের প্রার্থীদের বিভিন্ন জনদেরকে অপমান লাঞ্ছনা করা হয়েছে, বিশেষ করে নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। শিবিরের অনেক স্টুডেন্টদেরকে শিবির মনে করে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশকে তার দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হয়েছে, ভিপি প্রার্থীর স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে পর্যন্ত দেওয়া হয়েছে। পুলিশ সেখানে হস্তক্ষেপ করার পরে পুলিশের বিরুদ্ধেও অনেক ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে ছাত্রদল। বিএনপি ক্ষমতায় চলে এসেছে, ছাত্রদল তাদের সে পাওয়ার পলিটিক্সটা এখানে খাটিয়েছে। এইখানকার শিক্ষকেরাও যারা বিএনপি পন্থী তারা নানাভাবে চেষ্টা করেছেন অন্তত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেন ছাত্রদলের প্রার্থী বিজয়ী হয়, তাদের মুখ রক্ষা যেন হয়। ছাত্রদলের ছেলেরা এই ব্যবসায়ীদের সঙ্গেও বেশ দুর্ব্যবহার করেছেন। দর্শক, আপনারা এতক্ষণ টানটান উত্তেজনা নিয়ে দেখলেন জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল। কিছুক্ষণ আগে সে ফলাফল ঘোষিত হয়েছে। আমরা যা দেখলাম সেখানে বিজয়ী প্রার্থী যেই হোক না কেন, আসলে এখানে একটি চমৎকার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই লড়াইটা দেখতে আমাদের বেশ উপভোগ্য মনে হয়েছে। তারপরও মানুষ যে রায় দিয়েছে, ছাত্র শিবিরকেই যে রায় দিয়েছে শিক্ষার্থীরা, এটি একটি আরো বেশি আনন্দের দিক। কারণ হচ্ছে যে বাংলাদেশে যে কয়েকটি ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে ইতিবাচক রাজনীতি এবং চরিত্র গঠনের রাজনীতি বলি কিংবা ইসলামী রাজনীতি বলি কিংবা ইতিবাচক রাজনীতির দিকে আমরা যাদেরকে সবচেয়ে বেশি অগ্রগামী দেখতে পাচ্ছি তারা হচ্ছে ছাত্র শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র শিবিরের প্যানেলকেই মোটামুটি অলমোস্ট বিজয়ী দেখতে পেলাম। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 2-3টি বা 4-5টি সিট বা জায়গায় তারা অন্য দল থেকে জয়ী হলেও এবার মোটামুটি প্রায় বলা চলে যে 1-2টি বাদে সবগুলো পদেই ছাত্র শিবিরের প্রার্থী জগন্নাথ ইউনিভার্সিটিতে জয়ী হলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে ভিপি প্রার্থী দুজনেই বেশ কাছাকাছি ব্যবধানে ছিলেন এবং যেই জয়ী হোক, আসলে জয়ী হওয়ার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে তারা তাদের লড়াইটাকে নিজেরাও উপভোগ করেছেন। কেন উপভোগ করলেন? কারণ হচ্ছে এখানে যে প্রার্থী ছিল সে আসলে ছাত্রদল থেকে দাবি করা হলেও তাকে দাবি করা হচ্ছে গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদের প্রার্থী হিসেবে। প্রার্থী আসলে ব্যক্তি যারই হোক না কেন, এখানে ছাত্র অধিকার পরিষদও একই ব্যক্তিকেই সমর্থন দিয়েছে। অপরদিকে ছাত্রদল হয়ে যিনি দাঁড়িয়েছিলেন তাকে বিদ্রোহী প্রার্থী মনে করা হলেও সেই প্রার্থীকে তারেক রহমান নিজে মাথায় হাত বুলিয়ে তাকে বসিয়ে দিয়েছিলেন। যে কারণে মোটামুটি ছাত্র অধিকার পরিষদের ভোট এবং ছাত্র দলের ভোট এবং শিবির বিরোধীদের ভোট মিলে মোটামুটি তারা বেশ ভালো ভোট পেয়েছে এখানে। যেখানে আমরা ডাকসুতে দেখেছি অনেক বড় ব্যবধান, বিশাল ব্যবধানে ছাত্র দলের প্রার্থী হেরে গেছে, সেখানে এখন দেখলাম সেখানে খুবই সামান্য ব্যবধান তৈরি হয়েছে। এটি একটি পজিটিভ দিক এই অর্থে যে ছাত্রছাত্রীরা বা ছাত্র সংগঠনগুলো জগন্নাথে শিবির বিরোধী বা শিবিরের বাইরে যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা বেশ চেষ্টা করেছে এই নির্বাচনে যেন তাদের প্রার্থী জয়ী হয়, তারা যেন জয়ী হতে পারে শিবিরের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য। আবার একইভাবে এটাকে নেগেটিভ মানে নেতিবাচক ভাবে দেখারও অনেক দিক আছে। কারণ হচ্ছে যে এই নির্বাচনে জেতার জন্য তারা বেশ কিছু অশোভন পদ্ধতি অবলম্বন করেছেন, অসৎ উপায় অবলম্বন করেছেন। তার মধ্যে জাল ভোট দেওয়ার চেষ্টা আমরা হাতে নাতে দেখতে পেলাম, ধরা পড়েছে। এমনকি বিপরীত প্রার্থীদেরকে, শিবিরের প্রার্থীদের বিভিন্ন জনদেরকে অপমান লাঞ্ছনা করা হয়েছে, বিশেষ করে নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। শিবিরের অনেক স্টুডেন্টদেরকে শিবির মনে করে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশকে তার দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে পুরোপুরি মনে হয়েছে যেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে, ছাত্রদল তাদের সে পাওয়ার পলিটিক্সটা এখানে খাটিয়েছে। তারা নানাভাবে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, বিশেষ করে প্রশাসনিকভাবে তারা এত বেশি প্রভাব বিস্তারের চেষ্টা করেছে যেটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক একটি উদাহরণ হয়ে থাকবে যে ছাত্র সংসদের জন্য একটি দল এতটা মরিয়া হয়ে উঠতে পারে। কিংবা এইখানকার শিক্ষকেরাও যারা বিএনপি পন্থী তারা নানাভাবে চেষ্টা করেছেন অন্তত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেন ছাত্র দলের প্রার্থী বিজয়ী হয়, তাদের মুখ রক্ষা যেন হয়। তাদের এই ইগো প্রবলেম
বাংলাদেশের ছাত্র সমাজের রাজনীতিকে কলুষিত করে ফেলেছে। অপরদিকে তারা শিবিরের প্রার্থীদেরকে হারানোর জন্য নানান ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন, যেগুলো আসলে শেষ পর্যন্ত মানুষের কাছে আসলে কোনো পাত্তাই পায়নি। তার মধ্যে একটি প্রপাগান্ডা ছিল ছাত্র শিবিরের সঙ্গে নাকি জামাত যুক্ত হয়েছে। হ্যাঁ, জামাত যুক্ত হতেই পারে। ছাত্র শিবির যখনই কোনো বিপদের মুখে পড়ে তখন তো অবশ্যই তাদের অভিভাবকরা গিয়ে তাদের পাশে দাঁড়ায়, এবং দাঁড়াবেই, সেটাই স্বাভাবিক। আমরা জানি যে পুরান ঢাকা পুরো এলাকায় জামাতের একটি বড় ধরনের প্রভাব রয়েছে, বিশেষ করে বাংলাবাজার কেন্দ্রিক এখানে জামাতের প্রভাব রয়েছে। এই প্রভাবটাকেই মূলত ছাত্রদল বা রাকিব, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব এটাকে বারবার অ্যাড্রেসিং করার চেষ্টা করেছেন। এমনকি ছাত্রদলের ছেলেরা এই ব্যবসায়ীদের সঙ্গেও বেশ দুর্ব্যবহার করেছেন। এখানকার ব্যবসায়ীরা যেহেতু জামাতকে অনেকেই সাপোর্ট করেন, তাই এদের মধ্যে যাদের কি মুখে দাড়ি দেখেছেন কিংবা একটু ইসলাম মনা বা ইসলামিক পোশাক আশাকে দেখেছেন, তাদেরকে হেনস্থা করেছে ছাত্রদল, নারীদেরকে হেনস্থা করেছে ছাত্রদল, আবার ব্যবসায়ীদেরকেও হেনস্থা করেছে ছাত্রদলের ছেলেপেলেরা। ইভেন এই সময় যদি পুলিশ তাদেরকে বাধা দিতে গেছে, সেখানে পুলিশের উপর মব ক্রিয়েট করা হয়েছে। এমন কথা পর্যন্ত বলা হয়েছে যে এখানে কিন্তু এবার শিবির জিতবে না, ছাত্রদল জিতবে, এবং এরপর এই প্রশাসন তোমাদেরকে আমরা দেখে নেব, এইরকম উচ্চবাচ্য সহ ভিডিও প্রকাশ হয়েছে। ছাত্রদল হুমকি দিচ্ছে পুলিশকে দেখে নেয়ার। এমনকি ভিপি প্রার্থীর স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে পর্যন্ত দেওয়া হয়েছে। পুলিশ সেখানে হস্তক্ষেপ করার পরে পুলিশের বিরুদ্ধেও অনেক ধরনের প্রপাগান্ডা চালিয়েছে ছাত্রদল। এই যে নোংরামিটা করেছে একটা জায়গায়, একটা ছাত্র সংসদে জয়ী হওয়ার জন্য, এই নোংরামিটাকে কোনোভাবে ছাত্র সমাজ কেন, পুরো বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখছে না। মানুষ এখন বলছে যে আগামী নির্বাচনে, সংসদ নির্বাচনে এই বিএনপি কতটা মরিয়া হয়ে এবং কতটা নোংরামি ভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, সেটাই এখন আশঙ্কার বিষয়, আতঙ্কের বিষয়। আমরা দেখলাম বিভিন্ন এলাকায় এখন যে বিএনপির ভোটাররা, প্রার্থীরা বা প্রার্থীর পক্ষের লোকেরা ভোট চাইছেন, সেখানে নানা ধরনের নোংরা পথ তারা বেছে নিচ্ছেন। তারা ভয়ভীতি দেখাচ্ছেন, ভোট দিয়ে যদি বিএনপিকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেওয়া হয়, এই করবেন সেই করবেন, এরকম ভয়ভীতি দেখানো হচ্ছে। 24-এর পরবর্তীতে বাংলাদেশে কেউ কারো স্বাধীনতা, ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো দুঃসাহস করে কিংবা ঘোষণা দেয়, ভয় দেখায়, এটা আমাদের কাছে অকল্পনীয়। কারণ 24-এর গণ অভ্যুত্থানটাই হয়েছে সেই ভয়ের বিরুদ্ধে অভ্যুত্থান। সেখানে মানুষ নির্ভয়ে নিজের জীবন বিপন্ন করে তাদের অধিকার ফিরিয়ে এনেছে। এই 24-এর গণ অভ্যুত্থানকে অস্বীকার করে, 24-এর গণ অভ্যুত্থানকে টোটালি ব্যর্থতায় পর্যবসিত করে একটি দল, এই বিএনপি, এতটা মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের আর কোনো রাস্তা তারা রাখতে চাইছে না। অর্থাৎ শেখ হাসিনা যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে, ঠিক একই কাজ করছে এখন বিএনপি। সেই একই কাজ তারা কিন্তু জগন্নাথও চেষ্টা করেছিল। তারা শেষ পর্যন্ত এত বেশি নোংরামি করে ফেলেছিল যে খালেদা জিয়ার লাশটাকে নিয়ে পর্যন্ত তারা রাজনীতি করেছে। সে লাশের সিম্প্যাথিটাকে ইউজ করে, নির্লজ্জভাবে ইউজ করে এই জগন্নাথের নির্বাচন তারা আটকে দিয়েছিল। তাদেরই একজন তাদের পন্থী, জিয়া পন্থী বা জিয়া পরিষদের শিক্ষক রইসুদ্দিন ভিসির কাছে গিয়ে খুব অডাসিটি দেখিয়ে যে আমি বলেছি নির্বাচন বন্ধ করেন, বন্ধ করতে হবে, এবং তার কথা শেষ পর্যন্ত ভাইস চ্যান্সেলর নির্বাচন বন্ধও করতে বাধ্য হয়। কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট কি হলো? সেখানে কি তারা জয়ী হতে পারলো? অলমোস্ট সব পদেই এখানেও ছাত্র শিবির জয়ী হয়েছে। কেন ছাত্র শিবির প্রত্যেকটা ছাত্র সংসদে জয়ী হচ্ছে? এর কারণ যদি ছাত্রদল খুঁজতে যায়, তাহলে তারা নিজেদের রাজনীতিকে কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন করতে সমর্থ হবে। নতুবা তারা এর দোষ ওর দোষ, কারচুপি, হ্যান ত্যান এই ধরনের গান গেয়ে তাদের সর্বনাশ ছাড়া আর কিছুই করতে পারবে না। তারা যদি ডাকসু নির্বাচনের পর কিছুটা হলেও লেসন পেত, যে শিক্ষা পেত যে আসলে ছাত্রদের মন জয় করার জন্য কি করা প্রয়োজন, এবং ছাত্র শিবির কিভাবে মানুষের মন জয় করেছে, ছাত্রদের মন জয় করেছে, ছাত্রছাত্রীদের মন জয় করেছে, সেই কৌশলটা যে আমরা গ্রহণ করি কিংবা সেই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করি, কিন্তু আমরা ছাত্রদলের কাছে সেই ধরনের কোনো কর্মসূচি দেখিনি। ছাত্র শিবির সবচেয়ে বড় যে গেমটা খেলেছে সেটি হচ্ছে তাদের ইতিবাচক রাজনীতি। তারা সকলকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে। ইভেন তারা এখনো পর্যন্ত বিএনপি যাকে ব্যবহার করে, ছাত্রদল যার নেতৃত্বকে মেনে নেয়, সেই বেগম জিয়াকে পর্যন্ত, জিয়াউর রহমানকে তাদের আইকন বলছে, তাদের আদর্শ বলছে, এবং তাদের আপোষহীন নেতৃত্বকে এখনো তারা সমর্থন দিচ্ছে,
মেনে নিচ্ছে এবং সেটাকে তারা প্রচার করে বেড়াচ্ছে যে এমন নেতৃত্ব বাংলাদেশের জন্য অপরিহার্য ছিল। তারা বেগম জিয়ার মতো নেতৃত্বকে হারিয়ে শোকাভিভূত। অর্থাৎ বেগম জিয়া, খালেদা জিয়া এবং জিয়াউর রহমান তাদেরকেও ওন করছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের এই উদারতা, জামাতের এই উদার রাজনৈতিক চিন্তা জামাতকে এবং শিবিরকে অল্প দিনের মধ্যেই সকল মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। এমনকি যারা বিএনপি করতেন, ছাত্রদল করেন, তারাও পার্টির কারণে যে কথাই বলেন না কেন আড়ালে আবডালে জামাত শিবিরের প্রশংসা করছেন। যদি এই ধারা অব্যাহত থাকে, জামাত শিবিরের এই ইতিবাচক রাজনৈতিক ধারা অব্যাহত থাকে এবং তারা যে উদারতা দেখাচ্ছেন, যেভাবে উদার চিন্তাধারার মাধ্যমে বিএনপির নেতা নেত্রীদেরকে ওন করছেন, জিয়াউর রহমান এবং বেগম জিয়াকে ওন করছেন, তাতে খুব বেশি দিন নেই যে আসলে শেষ পর্যন্ত এই দলের লোকেরাও এই ইতিবাচক রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে বাধ্য হবেন। আজকে আমরা একটা কথা দেখলাম এহসানুল হক মিলনের, সেখানে তিনি বলছেন যারা এতদিন আমার পাশাপাশি ছিলেন, কাছাকাছি ছিলেন, আমার সঙ্গে কাজ করেছেন, এখন জানতে পারছি, শুনতে পারছি তারা জামাতের রোকন। এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে জামাত মূলত একটি আদর্শবাদী দল এবং তাদের মূল টার্গেট ক্ষমতা নয়, তাদের মূল টার্গেট হচ্ছে দাওয়াতি কাজ, ইসলামের দাওয়াত দেওয়া, মানুষকে ইসলামের পথে নিয়ে আসা। মানুষ চরিত্রবান হোক, মানুষ সৎ হোক, এটাই তাদের মূল টার্গেট। এই কারণে তারা কারোর সঙ্গে বৈরিতা করে না, সে যে দল করুক, যদি সে ইসলামের পথে আসে তাকে কোনোভাবে ইসলামের পথে নিয়ে আসা যায় কিনা তাদের টার্গেট থাকে এটা। এই যে মিশনারি টার্গেট তাদের, এই মিশনারি টার্গেটের কারণেই এই জামাত কিন্তু বারবার যে কারো সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। তারা জিন্নার বিরোধিতা করেছে, আবার জিন্নার পক্ষেও গিয়েছে শুধু ইসলামের স্বার্থে। তারা আওয়ামী লীগের পক্ষেও গিয়েছে, আওয়ামী লীগের বিরোধিতাও করেছে স্রেফ ইসলামের স্বার্থে। তারা বিএনপির সঙ্গেও গিয়েছে, বিএনপির বিরোধিতাও করেছে স্রেফ ইসলামের স্বার্থে। যখনই কেউ ইসলামের পক্ষে কথা বলে, আজকে আমরা দেখছি যে চরমোনাইর সঙ্গে জামাতের সম্পর্ক, এনসিপির সঙ্গে সম্পর্ক, অর্থাৎ যে সম্পর্কগুলো তারা গড়ে তোলে, যে কেউ যদি ইসলামের কথা বলে, সৎ নেতৃত্বের কথা বলে, দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, তাহলেই তারা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের সুর মিলে যায় এবং তারা নিজেদের সবচেয়ে বড় শত্রুকেও বুকে টেনে নিতে প্রস্তুত হয়ে যায়। কারণ তাদের কাছে সবচেয়ে বড় আদর্শ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার চাচার হত্যাকারীকেও বুকে টেনে নিয়েছিলেন শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, তার প্রতি প্রতিশোধ গ্রহণ করেন নাই। চরম ইসলামের শত্রুতা যারা করেছিল তারাও মুসলমান হওয়ার পর, ইসলাম গ্রহণের পর তাদেরকে গ্রহণ করে নিয়েছিলেন। এটাই ইসলামের আদর্শ। সেই হিন্দাকে ক্ষমা করে দিতে বাধ্য হয়েছেন, আবু সুফিয়ানকেও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন, কারণ ইসলাম গ্রহণ করার পর তাদের কাছে কেউ শত্রু হিসেবে থাকে না। ঠিক আমরা জামাতের রাজনীতিতে দেখছি, বিএনপির যারা এখন বিএনপি থেকে এতদিন জামাতকে গালাগাল করছেন, এখন তারা জামাতে যোগদান করছেন এবং জামাত তাদেরকে বুকে টেনে নিচ্ছে। কারণ ইসলামের জন্য তারা বলছে যে ইসলাম সকলের জন্য উন্মুক্ত, মসজিদের দরজা যেমন সকলের জন্য খোলা, আল্লাহর দরজা যেমন খোলা, তেমনি ইসলামিক দল, রাজনৈতিক দলগুলো সকলের জন্য উন্মুক্ত। যে কেউ যদি তার ভুল বুঝতে পেরে বা কোনোভাবে এই ইসলামের রাস্তায় আসতে চায়, আসতে পারে, দলে সংযুক্ত হতে পারে। তো এই যে ইতিবাচক রাজনীতি, এই ইতিবাচক রাজনীতি একটি বড় ফলাফল আমরা দেখলাম, ছাত্র রাজনীতিতে প্রভাব ফেলেছে এবং এই ছাত্ররা সচেতন বলেই এই প্রভাবটা ফেলা সম্ভব হয়েছে। এবং এই সচেতনতা যদি আসন্ন জাতীয় নির্বাচনে ধরে রাখা যায়, তাহলে আমরা অবশ্যই এমন একটি রাজনৈতিক দলকে এবার ক্ষমতা দেখতে পাবো, যাদের কারণে এর পরবর্তীতে যত রাজনৈতিক দল আসুক না কেন, যারাই রাজনীতি করুক, তারাই ইতিবাচক রাজনীতি করতে বাধ্য হবে। আমরা চাই যে এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশে এসে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে এমনভাবে সংস্কার করুক, এমনভাবে পাল্টে দিক যে মানুষ তাদেরকে অনুসরণ করতে বাধ্য হয়। বাংলাদেশের এই 54 বছরের রাজনীতিতে কোনো অনুসরণের রাজনৈতিক দল, রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক কালচার আমরা দেখিনি। যে কালচারটি তৈরি করার জন্য একবার হলেও এই জামাত শিবিরের রাজনীতি যারা করছে তাদেরকে ক্ষমতায় আসার দরকার, এবং আমরা চাই যে তারা এমন একটি উদাহরণ সৃষ্টি করুক। আর যদি তারা সেটা না পারে, তাহলে পূর্বের দলের মতো তারাও মানুষের কাছে ধিক্কৃত হবে। কিন্তু যদি তারা উদাহরণ সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে বাধ্য হবে তাদেরকে অনুসরণ করতে। যারা অহেতুকভাবে এদের বিরোধিতা করছেন, তারা শুধু একটি দলের নয়, একটি দেশের ক্ষতি করছেন। যারা বিএনপির নেত্রীকেও নিজেদের নেত্রী মনে করেন, ওন করেন শুধুমাত্র তার আপসী নেতৃত্বের কারণে, ভারত বিরোধী রাজনীতির কারণে, সেই তারা জামাতের সঙ্গে এতদিন ঐক্যবদ্ধ রাজনীতি করে শুধু ক্ষমতার কারণে কেন জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারছেন না বা বৈরিতা করছেন,
সেটি জনগণের কাছেই তাদেরকে জবাব দিতে হবে। সর্বশেষ, যকসুতে যারা নির্বাচিত হয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।